মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড নামক জায়গাতে আছে বাগেশ্বর ধাম সরকার। সেখানে আছে পীঠাধীশ্বর মহারাজ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। তোমরা সবাই চিনে থাকবে। সেই মানুষটা, সেই মহারাজটার কিন্তু বেশি বয়স নয়, বয়স 30 বছরের মধ্যে। এই বয়সে সাধারণ মানুষ কি করে? আর 5টা ছেলে, কোনো জায়গায় কাজ করে, নিজের সংসার যদি হয়ে থাকে, সংসার চালাতেও মানুষের মাথার ঘাম পায়ে পড়ে যায়। সেই পীঠাধীশ্বর ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর যখন ছোটোবেলাতে ছিল, তার বাবা ছিল একজন পূজারী, ব্রাহ্মণ পরিবারের ছেলে। তার দিন চলতো যজমানের বাড়িতে, কেউ চাল, কেউ আটা, কেউ খাবার দাবার দিলে তবে তাদের পেট চলতো, দিন চলতো। সেই দরিদ্রতা কাটিয়ে আজকে সে ক্যান্সার হসপিটালের ভূমি পূজন করলো। তিনি যেমন মানুষকে বালাজির কৃপাতে রোগ সারায়, তেমনই ক্যান্সার হসপিটালের মাধ্যমে রোগীকে সুস্থ করার পরিকল্পনা করেছে। এই উদ্বোধনে উপস্থিত ছিল শ্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, এবং তার পরের দিন ছিল 250টা বোনের, যাদের এক একজনের বাবা আছে, মা নেই, মা আছে, বাবা নেই, এক একজনের মা বাবা কেউ নেই। আর একটা বোনের বাড়ি ছিল, তাদের দিন আনা দিন কাটা। সেই দরিদ্র বোনের বিয়ের আয়োজন করেছে ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ। সেখানে আবার কে উপস্থিত ছিল জানো? সেখানে উপস্থিত ছিল আমাদের সকলের প্রিয় মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি মহাশয়া। তাহলে এখানে ধীরেন্দ্র শাস্ত্রী ছিল ব্রাহ্মণ, আর দ্রৌপদী মুর্মুজি যা আমাদের রাষ্ট্রপতি, তিনি ছিল আদিবাসী সম্প্রদায়ের। আর সেখানকার মুখ্যমন্ত্রী তিনি ওবিসি। আর এখানে যত বোন ছিল, সেখানে কোনো বর্ণ ছিল না যে এ ক্ষত্রিয়, এ বৈশ্য, জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত বোনেরা সেখানে উপস্থিত ছিল। তাদের সঙ্গে আর যেসব ছেলেদের বিয়ে দিয়েছিল, তাদের কোনো বর্ণের ভেদাভেদ ছিল না। সেই মহারাজ যদি আমাদের সম্প্রীতির বার্তা দেয়, হিন্দুদের ঐক্য করার বার্তা দেয়, একে অপরের হাত ধরে থাকার বার্তা দেয়, তাহলে কি সে ভুল করছে? আমরা কি তার কাছ থেকে শিখতে পারি? এগুলোই তো শেখা দরকার আমাদেরকে, যে হিন্দুরা এক হওয়া, সনাতনী হিন্দুরা একে অপরের সাথে পাশে দাঁড়ানো, বিপদে পাশে দাঁড়ানো। আর কি শেখাচ্ছে? তার বয়সও বেশি নয়, ফের বলছি, তার মহারাজের বয়সও বেশি নয়, 30 বছরের মধ্যে মহারাজের বয়স। সে এই বয়সে এত কিছু করে ফেলেছে। আর পরবর্তীকালে আরও বড় জায়গায় তিনি পৌঁছাবে আমাদের ভালোবাসায়, তোমার ভালোবাসায়, সনাতনীদের ভালোবাসায়। তার একটাই সুর, সনাতনীরা যাতে এক হয়। এই কিছু কিছু জায়গায় গোঁড়ামি থাকে, কিছু কিছু জায়গায় বর্ণভেদে অস্পৃশ্যতা থাকে, সেইগুলো দূর হয়ে হিন্দুরা, সনাতনীরা যাতে এক হতে পারে, তার একটাই লক্ষ্য। তার কি প্রয়োজন পড়েছে? তার মঠে হাজার হাজার লাখ লোক সমাবেশ হয়, তার কোনো প্রয়োজন আছে বোনেদের বিয়ে দেওয়ার জন্যে, দারিদ্র বোনেদের? তার কোনো প্রয়োজন আছে ক্যান্সারপুর মতো বড় হসপিটাল তৈরি করার স্বপ্ন দেখা, বা স্বপ্ন শুধু নয়, বাস্তবায়ন করার প্রয়োজন আছে সনাতনীদের জন্য, হিন্দুদের জন্য, হিন্দুদের এক করার জন্য? তাই তার পাশে থাকা উচিত, এবং আমাদেরকে তিনি কি মেসেজ দিতে চাচ্ছে সেটাও বোঝা দরকার। একে অপরের হাত ধরে চলা উচিত। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, বাবা মাকে খেয়াল রাখবেন।